মোড়ল মশাই, দয়া করে আমাদের আর কয়েকটা সময় দিন। আমার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই বয়সে এই অসুস্থ বউ আর ছোট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? একটু দয়া করুন, একটু দয়া করুন। সকালের রান্নাঘরে মায়া কাঁদছে আর রুটি বেলছে। মা সাবিনা রেগেমেগে রান্নাঘরে এসে মায়াকে জড়িয়ে একটা ধাক্কা দিল। আবার চোখে জল? নাটক বন্ধ কর। সকাল থেকে ঘরের কোনো কাজ ঠিক মতো তো করিস না। বসে বসে অন্ন ধ্বংস করা ছাড়া তোর কোনো যোগ্যতা নেই। মা, আমি তো সেই ভোরবেলা উঠে পুরো ঘর ঝাড়ু দিয়েছি, থালা বাসন মেজেছি, এখন সবার জন্য নাস্তা বানাচ্ছি। একটুও তো জিরাইনি মা। আবার মুখে মুখে তর্ক? তোকে দেখলেই আমার গা জ্বালা করে। দূর হ আমার চোখের সামনে থেকে। তোর হাতের রান্না আজ কেউ খেতে যাবে না। আমি তো মুখ বুজে সব কাজ করি মা, তাও প্রতিদিন কেন আমাকে এভাবে তাচ্ছিল্য করো? আমি তো তোমার নিজেরই সন্তান। আবার কথা বলিস? তোর মতো অলক্ষী মেয়ে এই সংসারে একটা বোঝা। দূর হয় এখান থেকে, বাইরে গিয়ে মর। নিজের পেটের বড় মেয়েটাকে তুমি এভাবে প্রতিদিন কেন কথা শোনাও সাবিনা? মেয়েটা সারাদিন মুখ বুজে সব কাজ করে। নিজের মেয়ের প্রতি এতটা নিষ্ঠুর কিভাবে হও তুমি? বলো সাবিনা। আপনি একদম চুপ থাকুন। আপনার এই আদরের জন্য ওই মেয়ে আজ মাথায় উঠেছে। ও আমাদের সংসারে একটা অপয়া। যত তাড়াতাড়ি ওরে বিদায় করবেন ততই মঙ্গল। ও তো আমাদের সন্তান সাবিনা, একটু তো দয়া করতে পারো। মেয়েটা সারাদিন শুধু আড়ালে গিয়ে কাঁদে। ওর জন্য আমার মনে কোনো দয়া নেই। মা, গহনাটা অনেক সুন্দর, অনেক চকচক করছে। এটা কার জন্য এনেছো? এটা কি আমার জন্য? আমাকে একটু গলায় পরতে দাও না। হাত দিস না রিমি, নষ্ট হয়ে যাবে। এটা তোর বিয়ের জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে কিনে এনেছি। সত্যি মা, এটা তুমি আমার জন্য এনেছো? তবে আমার বান্ধবীদের দেখে আসি। একদমই না। এই নে, এটা আমি এই কাঠের সিন্দুকের ভেতরে ভালো করে তুলে তালা মেরে রাখছি। তোর এই বড় বোন যেন এটা টের না পায়। ওরে বাবারে, আমার সব শেষ হয়ে গেল। আমার সোনার গহনাটা কে চুরি করে নিয়ে গেল? আরে রিমির বাবা, কোথায় গেলে? আমার সব শেষ হয়ে গেল। আমার রিমির ভবিষ্যৎ শেষ হয়ে গেল। কি হয়েছে সাবিনা? সকাল সকাল এত চিৎকার করছো কেন? মাথা ঠান্ডা করো। কি হারিয়েছে খুলে বলো। মাথা ঠান্ডা করব? মাথা ঠান্ডা করব আমি? আমার রিমির বিয়ের গহনা চুরি হয়ে গেল। এই ঘরে চোর ঢুকেছিল। আমার সব শেষ হয়ে গেছে। তুই এই ঘরে তুই ছাড়া এই গহনার কথা আর কেউ জানতো না। তুই রাতে চোরের মতো ঢুকেছিস আর গহনাটা সিন্দুক থেকে বের করে নিয়েছিস। সোজা কথা বল, কোথায় লুকিয়ে রেখেছিস? মা, দোহাই লাগে মা, আমি চুরি করিনি। আমি তো রাতে ঘুমাচ্ছিলাম। সৃষ্টিকর্তার কসম, আমি নির্দোষ মা। তোর মতো চোর আর মিথ্যাবাদী মেয়ের কোনো কথা আমি বিশ্বাস করি না। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আজ তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। মা, আমি তোমার নিজের মেয়ে। আমি কেন চুরি করব বলো? আমাকে এইভাবে মিথ্যা অপবাদ দিও না। বাবা, তুমি কিছু বলছো না যে? আমি চুরি করিনি বাবা। একদম মুখ বন্ধ কর। চোরের মায়ের বড় গলা। তোর মুখ আমি আর দেখতে চাই না। দূর হয় এখান থেকে।
সাবিনা মায়াকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে তখন মেঘ ডাকছে, মায়া দরজায় ধাক্কা দিয়ে কাঁদছে। মা, দরজাটা খোলো, বাইরে এই ঝড় বৃষ্টির অন্ধকারের মধ্যে আমার একা খুব ভয় লাগছে। তোমরা ছাড়া আমার কে আছে বলো, আমি কোথায় যাব? আমাকে এই রাতে বাইরে ফেলে দিও না বাবা। মর্গে যেখানে খুশি মর, এই ঘরে তোর আর কোনোদিন ঠাঁই হবে না। তোকে তাড়িয়ে আজ আমার ঘর পবিত্র করলাম। বাবা, ও বাবা, তুমি কোথায়? আমাকে বাঁচাও না, আমাকে এই ভয়ঙ্কর রাতে বাইরে একা ফেলে রেখো না, আমি খুব ভয় পাচ্ছি যে। সাবিনা, তুমি এটা মোটেও ভালো করলে না। একটা নিষ্পাপ মেয়েকে তুমি চুরির মিথ্যা অপবাদ দিয়ে এই মাঝরাতে ঘর থেকে তাড়িয়ে দিলে। ও একা মেয়ে কোথায় যাবে? আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি একটা পাথর। আপনার এই চোরের মেয়ের জন্য এখানে দাঁড়িয়ে দরদ দেখাতে হবে না। ও দূর হয়েছে, আমাদের সংসারের সব আপদ বিদায় হয়েছে। এবার আপনি মুখ বন্ধ করুন। ও কি খাবে? কোথায় যাবে সাবিনা? তোমার বুকে কি একটুও মায়া দয়া নেই? ও তো এই ঝড় বৃষ্টিতে বাইরে মরে যাবে। মরলে মরুক, আপনার এত চিন্তা থাকলে আপনি ওর সাথে চলে যান। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। ও আমাদের কেউ না। মা, অনেক রাত হয়ে গেল, চারপাশ কেমন অন্ধকার, বাইরে কত জোরে জোরে ঝড় হচ্ছে, আমার খুব ভয় লাগছে। আপু কি আর বাড়ি আসবে না? বাবা কোথায় মা? তুই ওসব চোরের কথা আর এই ঘরে ভুলেও মুখে আনবি না। যেখানে গেছে মরুক গে। তুই অত কথা না বলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। কিন্তু বাবাও তো এখনো ফিরলো না, বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে, বাবার যদি কিছু হয়ে যায় মা, তখন কি হবে? সকাল হলেই তোর বাবা ফিরে আসবে। তুই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়, একদম কথা বলিস না। আমি সারা রাত ধরে পুরো গ্রাম, চারপাশের জঙ্গল, নদীর পার সব খুঁজলাম সাবিনা। আমার মায়েকে আমি কোথাও পেলাম না। মেয়েটা কি বেঁচে আছে নাকি কোনো বিপদে পড়ল? আমি এই বাবার বুক নিয়ে আর এই কষ্ট সহ্য করতে পারছি না সাবিনা। আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব আমি। মরলে মরুক, ও চোর ছিল বলেই মুখ দেখাতে না পেরে কোথাও পালিয়েছে। আমাদের ওসব চোরের ভাগ্য নিয়ে ভাবার একদম সময় নেই। নিজের চরকায় তেল দিন। ঘরের চাল বাড়ন্ত, সেটার ব্যবস্থা করুন। ফালতু চিন্তা বাদ দেন। আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না সাবিনা। নিজের মেয়েকে চুরির অপবাদ দিয়ে হারিয়ে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভগবান আমাদের ক্ষমা করবেন না, কিছুতেই ক্ষমা করবেন না। ঘরে চাল বাড়ন্ত, সেটার ব্যবস্থা করুন। ফালতু চিন্তা বাদ দিয়ে কাজের ধান্দা করুন, যাতে পেটে দুটো ভাত জোটে। সাবিনা, তোমার অসুখ দিন দিন বেড়েই চলেছে, অথচ ঘরে একটা টাকাও নেই। আর আমারও তো দিন দিন বয়স হয়ে যাচ্ছে। এখন তো আর যুবক নেই। এখন আর কেউ আমাকে কাজে নেয় না। কিভাবে তোমার চিকিৎসার খরচ আমি জোগাড় করব? আমরা তো এবার না খেয়েই মরবো। আমাদের এবার না খেয়েই মরতে হবে। আমার বুকের ভেতরটাই খুব কষ্ট হচ্ছে গো। দমটা আটকে আসছে। আমার মনে হচ্ছে আর বাঁচবো না। আমাকে যেমন করে হোক কোনো ভালো ডাক্তার দেখাও। একটু ওষুধের ব্যবস্থা করো। আমি আর এই রোগ নিয়ে বেশি দিন বাঁচবো না মনে হয়। আমাকে বাঁচাও। আমি অনেক চেষ্টা করছি সাবিনা, কিন্তু কেউ আমাকে টাকা ধার দিচ্ছে না। আমি বড় অসহায় হয়ে পড়েছি, বড় অসহায় হয়ে পড়েছি আমি। আমার খুব কষ্ট হচ্ছে গো, দোহাই তোমার। মোড়ল মশাইয়ের কাছে যাও, উনি ঠিক টাকা দেবেন। আমাকে একটু ওষুধের ব্যবস্থা করে দাও। মোড়ল মশাই, আমার স্ত্রী বিছানায় ছটফট করছে, মৃত্যুর মুখে পড়ে আছে। দয়া করে আমাকে তার চিকিৎসার জন্য কিছু টাকা ধার দিন। আমি আপনার হাত পা ধরছি, আমি হাত জোর করে আপনার পায়ে পড়ছি।
একটু দয়া করুন মোড়ল মশাই, একটু দয়া করুন। এমনি এমনি তো আজকাল কেউ কাউকে টাকা দেয় না রহিম। টাকা নিতে হলে তোমার ওই শেষ সম্বল, ভিটেমাটি, জমি আর বাড়ি আমার নামে লিখে দিতে হবে। জমি বাড়ি বন্ধক রেখে সই করতে রাজি থাকলে বলো, নইলে অন্য পথ দেখো। আমার এখানে ফাও টাকা নেই। আবার জমি বাড়ি ছাড়া তো আর কিছুই নেই মোড়ল মশাই। আমাদের এই শেষ সম্বলটুকু কেড়ে নিলে আমরা তো পথে বসে যাব। একটু দয়া করুন, দয়া করুন। তাহলে অন্য পথ দেখো রহিম। বন্ধক ছাড়া আমি 1 টাকাও দিতে পারবো না। সই করলে টাকা নাও, নয়তো পথ মাপো। আমার স্ত্রীর প্রাণ বাঁচানোর জন্য আমি আমার শেষ সম্বল সবকিছু দিতে রাজি আছি মোড়ল মশাই। আপনি দলিল তৈরি করুন, আমি এখনই সই করে দিচ্ছি। শুধু টাকাটা দিন, আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে। কি হে রহিম, সুদের টাকা ফেরত দেওয়ার সময় তো পার হয়ে গেল। সুদে আসলে আমার সব টাকা আজই ফেরত দাও, নয়তো এই মুহূর্তেই বাড়ি খালি করো। মনে রেখো, এই বাড়ির দলিল এখন আমার নামে। মোড়ল মশাই, দয়া করে আমাদের আর কয়েকটা সময় দিন। আমার স্ত্রী এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এই বয়সে এই অসুস্থ বউ আর ছোট মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? একটু দয়া করুন, একটু দয়া করুন। কোনো দয়া মায়ার কথা শুনবো না। ব্যবসা করা জিনিস, অনেক দিন ফাও থাকতে দিয়েছি। এই লাঠিয়ালরা, জিনিসপত্র বাইরে ফেলে দিয়ে এখনই ঘাড় ধরে বের করে দাও এদের। একটু দয়া করুন মোড়ল মশাই, আমরা রাস্তায় ভেসে যাব, ভিখারি হয়ে যাব মোড়ল মশাই, একটু দয়া করুন। কান্নাকাটি করে লাভ নেই, দূর হো আমার বাড়ি থেকে, বের করে দের। হাই হাই, আমার এ কি দশা হলো! নিজের লক্ষ্মী মেয়েটাকে তাড়িয়ে আজ আমার নিজের বাড়ি থেকে নিজের ভিখারির মতো বের হতে হচ্ছে। এ আমার কি পাপের শাস্তি হচ্ছে! বাবা, হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে, পেটে খুব খিদে লেগেছে। আমরা এখন কোথায় যাব বাবা? আমার কি রাস্তার উপরেই মরে যাব? কাঁদিস না মা, চল সামনের দিকে হাঁটতে থাকি। কোনো না কোনো মাথা গোজার ঠাই আল্লাহ ঠিকই মিলিয়ে দেবেন। চল। আমি মায়াকে তাড়িয়েছিলাম, আজ আজ বিধাতা আমাকেও ছাড়লো না। আমি বড় পাপী, আমার জন্য আজ আমার ছোট মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরছে। এখন আর কেঁদে লাভ নেই সাবিনা, যা হওয়ার হয়ে গেছে। চলো, রাত হওয়ার আগে নিরাপদ কোথাও আশ্রয় খুঁজতে হবে। রাত হয়ে গেল। তারা অন্ধকারে এক ঘন জঙ্গলের পথ দিয়ে বন্য পশুর ডাক শুনতে শুনতে ভয়ে ভয়ে হাঁটছে। সাবিনা, রিবি, চোখের জল মোছো, ভয় পেও না। ওই দেখো, অনেক দূরে একটা হারিকেনের আলো মৃদু মৃদু জ্বলছে। ওখানে নিশ্চয়ই কোনো ভালো মানুষের বাড়ি বা কুঁড়ে ঘর আছে। চলো, আমরা কষ্ট করে ওই আলোর দিকে যাই। একটা রাত অন্তত বাঁচা যাবে। চলো চলো। হ্যাঁ গো, সত্যি আলো দেখা যাচ্ছে। চলো আমরা জলদি ওখানে যাই, বন্য পশুর হাত থেকে অন্তত রক্ষা পাওয়া যাবে। আমার শরীর আর চলছে না গো। বাবা, আমার খুব ভয় লাগছে, চারপাশে কত অন্ধকার। জলদি চলো ওই আলোর কাছে। ভয় নেই মা, আমি তো আছি। চলো চলো, জলদি চলো। একটা রাত অন্তত মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে। চলো চলো। কেউ কি আছেন এই বাড়িতে? দয়া করে দরজাটা খুলুন। আমরা এক বুক কষ্ট নিয়ে খুব বিপদে পড়েছি। ঝড়ে জঙ্গলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের একটু রাত কাটানোর আশ্রয় দিন। কুজো জাদুকরি জ্যোৎস্নাপুরী লাঠি ভর দিয়ে দরজা খুলে বের হলেন। তার চেহারা বেশ রহস্যময়। কে তোমরা এই গভীর রাতে এই ভয়ঙ্কর জঙ্গলে জাদুকরি জ্যোৎস্নাপুরীর এই গোপন আস্তানায় কেন এসেছো? এইখানে কোনো সাধারণ মানুষের আসার নিয়ম নেই। তোমরা এখানে কেন এসেছো? কি চাও আমার কাছে? বুড়িমা, আমার অনেক বিপদ গো, বড় অসহায়। আমাদের বাড়ি ঘর সব কেড়ে নিয়েছে গ্রামের মোড়ল।
আমার ছোট মেয়েটা সারা দিন কিচ্ছু খায়নি, না খেয়ে আছে। আমাদের একটু বসার জায়গা দাও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। বুড়িমা, আমার পেটে খুব খিদে, আমাদের একটু খেতে দাও না, আর এখানে একটু ঘুমাতে দাও। আচ্ছা, বিপদে পড়েছ মনে যখন তখন ভেতরে এসো। জাদুকরি জোসনা বুড়ি কাউকে খালি হাতে বেরাই না, কিন্তু এই ঘরে একা আমি থাকি না। আমার সাথে জঙ্গলের সবচেয়ে দয়ালু ও শান্ত ভাগ্যবতী মেয়েটি থাকে, তারই ঘর এটা। কে থাকে বুড়িমা? যেই থাকুক, আমরা তার পায়ে পড়ব। আমাদের শুধু একটু রাতটুকু কাটানোর আশ্রয় দিন। সে আর কেউ নয়, তোমরা তাকে খুব ভালো করে চেনো। সে দেখো, তোমাদের জন্য খাবার নিয়ে বসে আছে। আপু, তুমি এখানে? মা দেখো, আমাদের সেই হারিয়ে যাওয়া মায়া আপু। ও তো মরে যায়নি, ও বেঁচে আছে মা। ও আমার বড় আপু। বাবা, তুমি কেমন আছো? আমি জানতাম একদিন তোমরা ঠিকই আমার কাছে আসবে। আমি প্রতিদিন বিধাতার কাছে তোমার কথা প্রার্থনা করতাম। মারে আমার, তুই সত্যিই বেঁচে আছিস। আমাকে তুই ক্ষমা করে দিস মা। তোর ওপর এত অন্যায় হতে দেখেও এই কাপুরুষ বাবা তোকে সেদিন বাঁচাতে পারেনি। বাবা, তুমি কাঁদছো কেন? ওসব পুরনো কথা ভুলে যাও। আমি তো এখন খুব ভালো আছি। এই বুড়িমা আমাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছে। তুই বেঁচে আছিস দেখে আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল রে মা। ওপরালা তোকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছেন রে মা। মায়া, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অমানুষের মতো তাড়িয়েছি নিজের কুৎসিত মনের কারণে। তোকে চোর বানিয়েছিলাম, আজ উপরওয়ালা আমাদের রাস্তায় নামিয়েছেন। তুই ক্ষমা না করলে আমি শান্তি পাবো না মা। মা, তুমি ওঠো, পা ছাড়ো। তুমি তো আমার মা। যতই হোক, আমি তোমার উপর কোনো রাগ মনে জমিয়ে রাখিনি। আমি তোমাদের সব ভুল ক্ষমা করে দিয়েছি। আমরা আজ ঘর ছাড়া ভিখারি হয়ে গেছি মা। আমাদের আর কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। অতীত ভুলে যাও মা। আমি যখন বিপদে ছিলাম, উপরওয়ালা আমাকে পথ দেখিয়েছেন। এখন তোমরা এসেছো, সব ঠিক হয়ে যাবে। তোমরা আর চোখের জল ফেলো না তো। সাবিনা, তুমি যে নিষ্পাপ মেয়েটাকে চোর বলে তাড়িয়েছিলে, ও যখন জঙ্গলে মরতে বসেছিল তখন আমি ওকে উদ্ধার করি। ওর পবিত্র মন আর পরম ধৈর্য দেখে আমি ওকে আমার জাদুর সমস্ত বর দিয়েছি। জাদুর বর? তার মানে মায়ের কাছে অলৌকিক ক্ষমতা আছে বুড়িমা? ও জাদুর শক্তি পেয়েছে? হ্যাঁ রহিম, মায়া এখন যা মনে চাইবে তাই হবে। ও এখন এক মহান জাদুকরী ক্ষমতার অধিকারী। ও আর অবহেলিত গরিব মেয়ে নয়। হ্যাঁ বাবা, বুড়িমা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোমরা এখন আর কোনো চিন্তা করো না। তোমরা এই জঙ্গলে কিভাবে এলে, কি হয়েছে খুলে বলো তো। মরল আমাদের বাড়ির সব দলিল ধোকা দিয়ে কেড়ে নিয়েছে রে, আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমরা এখন গৃহহীন। অনেক কষ্ট করেছো তোমরা, আর কোনো কষ্ট নেই। তোমরা আজ রাতে এখানে পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ো। কাল সকালে আমি তোমাদের সাথে আমাদের নিজ বাড়িতে যাব। আমাদের ঘর মোড়লের হাত থেকে ঠিকই ফিরিয়ে আনবো।